হাই, ডে 1 এ আমরা জানবো টাইপস অফ আই শেপ। আবার প্রথমেই বলি আলমন্ড আই শেপ, তাকে আমরা বটল চেরা আইজও বলে থাকি। এই আইজের ক্ষেত্রে লিড পোর্শন অনেক বেশি হয় এবং এই আইজে আমরা যে কোনো ধরনের আই মেকআপ করতে পারি। স্মোকি আই মেকআপ, হ্যালো আই মেকআপ, কাটক্রিজ আই মেকআপ, ফুল কাটক্রিজ আই মেকআপ, সমস্ত ধরনের আই মেকআপ করা যায় এবং প্রপার আই শেপই হলো আলমন্ড আই শেপ। 2 নম্বর আসছে রাউন্ড আই শেপ। এই আই শেপের ক্ষেত্রে চোখের আইবল অনেক বেশি বড় হয় এবং বাইরের দিকে বেরোনো বলে মনে হয়। এই আইজের ক্ষেত্রেও আমাদের লিড পোর্শন ভালো থাকে এবং আমরা সব ধরনেরই আই মেকআপ করতে পারি, তবে চেষ্টা করব সিমারের ভাগটা একটু কম ইউজ করাতে, না হলে আমাদের চোখের আইবল অনেক বেশি পপড আউট হবে এবং আগের থেকে বেশি পরিমাণে বাইরের দিকে বেরিয়ে আসবে এরকম মনে হবে। 3 নম্বর হলো ক্লোজ সেট আইজ। এই আইজের ক্ষেত্রে নাক থেকে আইজের ডিস্টেন্স অনেকটাই কাছে হবে, যেন দেখে মনে হবে এর একদম কাছ বরাবর আমাদের আইজটা শুরু হয়েছে। এই আইজের ক্ষেত্রে আমরা সব সময় ফ্রন্টের দিকে সিমার অ্যাপ্লাই করব। সিমার অ্যাপ্লাই এর ফলে আমাদের চোখ অনেক বেশি ব্রড মনে হবে এবং বড় মনে হবে। এই আইজের ক্ষেত্রে আমরা হাফ কাট ক্রিজ, সেমি কাট ক্রিজ এই আই মেকআপ গুলো করে থাকতে পারি। 4 নাম্বার হলো ওয়াইড সেট আইজ। এই আইজ হলো ক্লোজ সেট আইজ এর একদম অপোজিট। এই চোখের ক্ষেত্রে নোজ থেকে আইজের যে ডিস্টেন্স সেটা অনেকটাই বেশি। আগের ক্ষেত্রে যেরকম নোজের গ্যাপটা অনেকটাই কম ছিল, এক্ষেত্রে কিন্তু নোজের গ্যাপ অনেকটাই বেশি হবে। মাত্র আমরা ফ্রন্টের দিকে সবসময় ম্যাট কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করব। কখনোই আমরা ফ্রন্টের সাইড বা ইনার কর্নারে সিমার অ্যাপ্লাই করব না, সেক্ষেত্রে কিন্তু চোখ আরো বেশি নাক থেকে দূরে মনে হবে। 5 নাম্বার হলো ডিপ সেট আইজ। এই আইজের ক্ষেত্রে বলে রাখি, আমাদের যে ব্রোবন রয়েছে, ব্রোবন থেকে চোখটা যেন মনে হবে ভেতর দিকে ঢোকা। আপার লিড অনেকটাই ফ্লাফি এবং সামনের দিকে ডাউন বলে মনে হয়। আপার লিড পোর্শনও অনেক পরিমাণে কম থাকে। এই আইজের ক্ষেত্রে আমরা স্মোকি আই লুকটা একদমই অ্যাভয়েড করব এবং কাট ক্রিজ করলে সবসময় ক্রিজ লাইন আমরা আলাদা করে একটা ক্রিয়েট করব, দেন আমরা কাট ক্রিজ বলো, সেমি কাট ক্রিজ বলো, এই লুক গুলো ক্রিয়েট করতে পারি। 6 নাম্বার হলো ড্রুপি আইজ বা ডাউন আইজ। ক্ষেত্রে চোখের আউটার কর্নারটা অনেকটাই ডাউন শেপে লাগে। এই আইজ এর ক্ষেত্রে আই মেকআপ আমাদের সবসময় অ্যাঙ্গুলার শেপে ক্রিয়েট করতে হবে। রাউন্ড শেপে আই মেকআপ করলে চোখ আরো নিচের দিকে ডাউন বলে মনে হবে। 7 নাম্বার হলো হুডেড আইজ। চোখে আপার লিড পোর্শন থাকলেও ক্রিজ লাইন এতটাই চোখের সামনের দিকে চলে আসে, তাই চোখ খুললে কোনোভাবেই আপার লিড দেখা যায় না। আমরা একটা ফলস ক্রিজ লাইন ক্রিয়েট করে, মানে ক্রিজ লাইনের থেকে ওপরে একটা ফলস ক্রিজ লাইন ক্রিয়েট করেও কিন্তু হাফ কাট ক্রিজ, সেমি কাট ক্রিজ এই লুক গুলো ক্রিয়েট করতে পারি। লোয়ার